বাবা আর মেয়ে কথা বলছে। বিকেলবেলায় মেয়েটি খুব সুন্দর একটু ড্রেস পরেছে, শর্ট হাফ প্যান্ট, তার উপরে একটা একদম স্লিভলেস টপ। সে বাইরে যাচ্ছে। জিজ্ঞেস করলো, বাবা আমাকে কেমন লাগছে দেখতে? বাবা বললেন, খুব সুন্দর লাগছে দেখতে, তবে মা তুমি এটা পরে বাইরে যেও না। প্রথমে বাবা জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? বন্ধুদের সঙ্গে একটা পার্টিতে যাচ্ছি, আসতে একটু দেরি হবে, চিন্তা করো না, আমি গিয়ে ফোন করে দেবো তোমাকে। বাবা বলল, যেখানে যাচ্ছ অবশ্যই নিজেকে সামলে রেখো, এবং তোমার সাবধানতার জন্য যে তুমি খুব বেশি পরিমাণে রেসপন্সিবল থাকবে সেটা আমি জানি, কিন্তু তোমাকে একটা অ্যাডভাইস দেবো, তুমি এই পোশাকটি পরে বাইরে যেও না, আজ পার্টিতে যেও না, পোশাকটি চেঞ্জ করো, অন্য কোনো পোশাক পরো যেটাতে মোটামুটি 75% এক্সপোজার থাকবে না। কিন্তু মেয়েটি রেড়ে করে উঠল, কেন বাপি, কি ভুল আছে এই পোশাকটিতে? আমার অন্যান্য বান্ধবীরা তো এরকম পোশাক পরেই সবসময় বেরোয়, তুমি কেন সবসময় আমাকে বারণ করো এই ধরনের পোশাক পরে বাইরে বেরোতে? বাবা বলল, পোশাকটি খুব সুন্দর, তোমাকে দেখতেও খুব সুন্দর লাগছে, কিন্তু এই পোশাকটি পরে বাইরে বেরোলে তোমার কিন্তু সম্মানহানি হতে পারে। মেয়েটি বলল, কেন সম্মানহানি হবে? অন্যদের যখন সম্মানহানি হয় না, আমারও হবে না। বাবা বলল, হতে পারে, সবসময় তো সব দিন সমান হয় না, তবে এই পোশাকটি পরে তুমি বাইরে বেরো না, এটা আমার তরফ থেকে তোমাকে একটা রিকোয়েস্ট বলতে পারো। মেয়েটির মন মরা হয়ে গেল, সে ভাবছিল কি করবে। বাবা হঠাৎ করে বলল, আচ্ছা তোমার এই ফোনটা তো খুব সুন্দর, এই ফোনের পেছনে কভারটা নতুন লাগালে? মেয়ে বলল, হ্যাঁ বাবা, কালকে অর্ডার দিয়েছিলাম, ফ্লিপকার্টে এসেছে, ভালো লাগছে না ফোনটি দেখতে? কি সুন্দর পেছনের ব্যাক কভারটি। বাবা বললেন, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, বেশ মানাচ্ছে, ভালোই করেছো নতুনটা নিয়ে, আগের ব্যাক কভারটা একদম নষ্ট হয়ে গিয়েছিল, সামনেও কিছু স্ক্রিন গার্ড লাগিয়েছো, বেশ চকচক করছে অ্যান্ড্রয়েডটা। মেয়েটি বলল, হ্যাঁ বাবা, আমি সামনেও স্ক্রিন গার্ডটা কালকে চেঞ্জ করেছি, দেখো ফোনটি যেন নতুন হয়ে গেছে। বাবা বলল, বাহ, খুব সুন্দর লাগছে। আচ্ছা বলো তো মা, এই যে ফোনটি, এই ফোনটির দাম কত? মেয়েটি বলল, 15 থেকে 16 হবে, ওই রকম দাম দিয়েই তো কিনেছিলাম। বাবা বলল, মাত্র 15 কি 16 হাজার টাকা দামের মোবাইলটিকে তুমি কত যত্নে রেখেছো, কত সুন্দর ব্যাক কভার পরাচ্ছ, কত সুন্দর স্ক্রিন গার্ড পরাচ্ছ, যাতে মোবাইলটি পড়ে গেলে কোনো স্ক্র্যাচ না আসে, ব্যাক কভারটি থাকলে যাতে মোবাইলটি সুরক্ষিত থাকে। তবে এই 15-16 হাজার টাকা দামের মোবাইলটির সুরক্ষার কথা যদি তুমি এত চিন্তা করো, তবে তোমার মূল্য তো লক্ষ কোটি টাকারও বেশি, তবে তোমার সুরক্ষা নিয়ে আমার চিন্তা হয় না? তুমি যদি এই ধরনের পোশাক পরে যাও, তবে কিন্তু সমাজের মানুষেরা তোমাকে সস্তা মনে করবে, তোমাকে অতটা বেশি গুরুত্ব দেবে না। কিন্তু তুমি যদি একটি শালীন পোশাক পরে যাও, দেখবে যখন আরও 10টি মেয়ে এই ধরনের অশালীন পোশাক পরে এসছে, তারই মাঝে তুমি খুব মাধুর্যময়ভাবে শালীন পোশাক পরে সেই পার্টিতে গেছো, তোমাকে কিন্তু কিছু আদর্শবান ভালো মানুষ ঘুরে তাকাবে এবং তোমার এই রুচিটার প্রশংসা করবে, এবং তুমি দেখবে আগামী দিনে কিছু ভালো মানুষের সাহচর্য পাবে। তোমার বন্ধুবান্ধবেরাও কিন্তু উচ্চমানের আদর্শযুক্ত মানুষ হবে। তাই নিজে সবসময় শালীন থাকো। সমাজ কি করলো, সিনেমা বা মুভিতে তুমি কি দেখছো, সিরিয়ালে কি দেখছো, বান্ধবীরা কি করছে, সেগুলোতে মনোনিবেশ করো না। নিজে কিন্তু নিজের মতো থাকো, কারণ তোমার জীবনের সমস্যা আসলে তোমাকেই সমাধান করতে হবে। সমস্যা সমাধানের জন্য তোমার বাবা মা হয়তো তোমাকে কিছুটা হেল্প করতে পারে, কিন্তু যে কোনো সমস্যা কিন্তু তোমাকেই ভুগতে হবে। তাই জীবনে প্রথমে শালীনতা শেখো, নিজে শালীন থাকো, দেখবে অনেক বেশি সম্মান এবং রেসপেক্ট তুমি পাবে অন্যদের কাছ থেকে। মেয়েটি এগ্রি হলো, আবার বাবাকে প্রশ্ন করলো, ঠিক আছে বাবা, তুমি যেটা বললে একদম সঠিক কথা বলেছো, অবশ্যই আমি আমার ড্রেসটা চেঞ্জ করে আসছি, কিন্তু একটা কথা বলো তো, মেয়েদের জন্যই এত কেন রেস্ট্রিকশন, ছেলেদের জন্য কেন নয়? বাবা আবার বললেন, আচ্ছা বলো তো মা, সোনা আর লোহা কি একই জিনিস? আমরা সোনাকে কিভাবে রাখি? আলমারির মধ্যে লকারে ভরে রাখি, কারণ তার মূল্য অনেক বেশি, আর লোহাকে যেখানে সেখানে ফেলে রাখি।
আশা করি আমি যা বলতে চাইছি তুমি বুঝতে পেরেছো। মেয়েদের কদর অনেক বেশি, তাই নিজেকে সবসময় সুরক্ষিত রাখো, প্রোটেক্ট রাখো, শালীন থাকো। অবশ্যই তোমার জীবনটাও খুব মাধুর্যময় এবং সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট না করে যাবেন না।